বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। কিভাবে গণভোট হবে সেই আইনটা আগে হওয়া দরকার বললেন সিসি। গণভোট পরিচালনার জন্য একটি স্পষ্ট আইন প্রণয়ন জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন সিসি-এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, কিভাবে গণভোট হবে সেই আইনটা আগে হওয়া দরকার, সেজন্য আমরা কাজ করছি। এরপর জানাবো, কেউ ভোট হাইজ্যাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হবে বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আশঙ্কা করা হচ্ছে আগামী নির্বাচনে কেউ গাছে কাঁঠাল রেখে গোপে তেল দিচ্ছেন, মাসোলার মানিব্যাগের মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন। তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাল্লাহ। আজ রাজধানীতে এক সমাবেশে সব কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে নির্বাচন প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহার নিয়ে সংবাদ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে অভিযোগ এনসিপির। নির্বাচন প্রচারণায় জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি ব্যবহারের বিষয়ে প্রচারিত সংবাদ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ এক বিবৃতিতে বলেছেন, নির্বাচন কমিশনে আমরা যা বলেছি সেটা বিদ্যমান আইনের আলোকে। এবারে জানাবো, তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটরের নামে মামলা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে এক কন্টেন্ট ক্রিয়েটরের নামে মামলা দায়ের করেছে বিএনপির মিডিয়া সেল। সম্প্রতি তারেক রহমানের একটি বক্তব্য নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর সেই ব্যাপারটি নিয়ে একটি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তার নামে মামলা করেছে বিএনপি। জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর অ্যানি বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় কন্টেন্ট ক্রিয়েটর শাহীন মাহমুদ এমএইচ ছাড়াও অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, নেতানিয়াহু নিউ ইয়র্কে এলেই গ্রেপ্তার হবেন বলছে মামদানি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি যদি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আসেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত মেয়র মামদানি। তিনি বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি কোনোভাবেই নিউ ইয়র্কে ঢুকতে পারবেন না। আমি নতুন মেয়র হওয়ার আগেই বলেছি, আমি মেয়র হতে পারলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করব। এখন সেই কথাই আবার পুনর্ব্যক্ত করলাম। যদি নিউ ইয়র্ক সফরে আসার চেষ্টা করে নেতানিয়াহু তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। কিভাবে গণভোট হবে সেই আইনটা আগে হওয়া দরকার বললেন সিসি। গণভোট পরিচালনার জন্য একটি স্পষ্ট আইন প্রণয়ন জরুরি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার সিসি-এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, কিভাবে গণভোট হবে সেই আইনটা আগে হওয়া দরকার। আইন হলে তখন আমাদের একটা দায়বদ্ধতা থাকবে। বুধবার 19 নভেম্বর রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে সংলাপে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। সিসি বলেছেন, সকালে বহু বক্তা গণভোট নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু আইন ছাড়া গণভোটের পদ্ধতি, ব্যালট বাক্স বা যাবতীয় কাঠামো নিয়ে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। তিনি উল্লেখ করেছেন, রেফারেন্ডাম বা গণভোট আইন এর আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং হুসেইন মোহাম্মদ এরশাদ করেছিলেন। এখন আবার আইন প্রণয়ন প্রয়োজন। আইন
হওয়ার পর ইসি এ বিষয়ে অনুশীলন প্রস্তুতি শুরু করবে। পাকিস্তান আমল থেকে নির্বাচন দেখে আসার অভিজ্ঞতার কথা তুলে ধরে সিসি বলেছেন, দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে অগ্রসর হতে হবে। তিনি আরও বলেছেন, রাজনৈতিক বাস্তবতার হিট ওয়েভটা আমাকে ফিল করতে হবে, সামাজিক বাস্তবতাও সেরকম। তাই কম কথা কাজ বেশি এই নীতিতে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা চাই নির্বাচনটা যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, সেজন্য আমরা আগামী নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে করতে পারে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বলে জানান নির্বাচন কমিশনার সিসি নাসির উদ্দিন। কেউ ভোট হাইজ্যাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হব বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন, আশঙ্কা করা হচ্ছে আগামী নির্বাচনে কেউ গাছে কাঁঠাল রেখে কোপে তেল দিচ্ছেন। মাসোলার ব্যাগ মানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন, তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাআল্লাহ। আজ জামাত ইসলামের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি বলেছেন, যুবকদের ভোট নিয়ে কেউ কারাকারি করুক তা আমরা বরদাস্ত করব না। আমরা চাই দীর্ঘদিন পর এদেশের মানুষ যে ভোট দেওয়ার স্বাধীনতা অর্জন করেছে সেটি তারা যেন ভালোভাবে ব্যবহার করতে পারে, আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ইতিমধ্যেই যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন সে অনুযায়ী আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটা সুষ্ঠু সুন্দর করার জন্য আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। আশা করি এবারের নির্বাচনটা ইতিহাসের সবথেকে সুষ্ঠু ও ভালো মানের নির্বাচন হবে। তবে নির্বাচনে কেউ যদি পেশি শক্তির ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমরা বসে থাকব না, আমরাও যুবক হয়ে বিস্ফোরিত হব, অর্থাৎ আমরা তাদেরকে ছাড় দেব না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের ঘোষণা করেছেন সেই নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট সেটা যেন ইসলামের পক্ষে হোক সেই প্রত্যাশা করেছেন সবাই। এজন্য দেশের প্রতিটি মানুষ মুখিয়ে আছে আগামীতে কাদেরকে নির্বাচিত করবে এবং তারা দেশটাকে কিভাবে গড়ে তুলতে চায় সেই বিষয়টি সামনে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি আস্থা রেখেই বাংলাদেশ জামাত ইসলাম এই ব্যবস্থা গ্রহণ করছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা একসঙ্গে মিলেমিশে কাজ করছে, যাতে করে দেশটাকে আরও সুন্দরভাবে গড়া যায় সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহার নিয়ে সংবাদ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলছে এনসিপি। নির্বাচনী প্রচারণায় জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি ব্যবহারের বিষয়ে প্রচারিত সংবাদ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির আইন সম্পাদক যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল ইসলাম মুসা বুধবার ১৯ নভেম্বর সন্ধ্যায় এক বিবৃতিতে নির্বাচন কমিশনে আমরা যা বলেছি সেটা বিদ্যমান আইনের আলোকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল আচরণবিধি ২০২৫-এর বিধি ৭/তে বর্ণিত নিয়মগুলো যাতে যথাভাবে বাস্তবায়ন করা হয় বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করেছি। এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বলা হয়েছে যে দেখা যাচ্ছে সব রাজনৈতিক দল তাদের দলীয় প্রধানের ছবি ওই পোস্টারের উপরের অংশে ব্যবহার করছে আর নিচে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার ছবি ব্যবহার করছে, কিন্তু বিএনপির ক্ষেত্রে বিষয়টি দেখা যাচ্ছে যে সেখানে তারেক রহমানের ছবি, বেগম খালেদা জিয়ার ছবি ব্যবহার করা হচ্ছে। তবে বেগম খালেদা জিয়া দলের প্রধান কিন্তু তারেক রহমান নয়, সুতরাং তার ছবি ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছে এনসিপি, কিন্তু সেই বিষয়টি নানাভাবে গুজব ছড়ানো হচ্ছে যে তারেক রহমান নাকি কেউ কিছু বলেছে ইত্যাদি বিষয় নিয়ে এনসিপি ইতিমধ্যে এ ব্যাপারে তারা স্পষ্ট বার্তা দিয়েছে। তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটরের নামে মামলা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে মিথ্যা মানহানিকর তথ্য প্রচার করার অভিযোগে এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা দায়ের করা হয়েছে। বুধবার ১৯ নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর অ্যানি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কন্টেন্ট
কন্টেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদ MH ছাড়াও অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে। মামলায় আসামির বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 23/2, 25/1, 27/1 ও 27/2 ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে আদালতে বাদীর জবানবন্দি রেকর্ড করলেও তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আদালত জবানবন্দি গ্রহণ শেষে বিচারক বিষয়টি আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত 12ই নভেম্বর এক রাজনৈতিক সমাবেশে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। সেখানে তিনি মন্তব্য করেছেন, বর্তমান পরিস্থিতিতে গণভোটের চেয়ে কৃষকের আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এই বক্তব্য সূত্র ধরে 15ই নভেম্বর আসামি শাহিন মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, 88 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ আলুর ন্যায্য দাম পেত। মামলার বাদীর অভিযোগ, তারেক রহমান কোনো 88 কোটি টাকার বিলাসবহুল গাড়ি কেনেননি। শাহিন মাহমুদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, দেশপ্রেমিক ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়েছেন। এজন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরকারের কাছে বুলেট প্রুফ গাড়ি কেনার জন্য কিন্তু আবেদন করেছেন। এই ব্যাপারটি আসলে মামলার বাদী উল্লেখ করেননি।